কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন কিছু? গাজা, রাফা, ফিলিস্তিন গেছে। ইসরায়েল বলেছে যে আমরা পরবর্তী টার্গেট আরব, মিশর নেব, জর্ডন নেব, লেবানন নেব। তারা নেবে। কেন নেবে? এই ৮০ লাখ ইহুদির পিছনে সবচাইতে বড় পাওয়ার আছে আমেরিকা, কিন্তু তার উপরে সুপ্রিম পাওয়ার কে আছে? কে আছে? মনে রাখুন, বাংলার মুসলমান, ভারতবর্ষের মুসলমান, তামাম পৃথিবীতে আজকের বর্তমান যুগে দাঁড়িয়ে তৃণমূল, সিপিএম, কংগ্রেস কোনো নেতা, কোনো নেত্রী আপনার বন্ধু না। কেউ আপনাকে বাঁচাবে না ভাই। সম্পর্কটা যদি আল্লাহর সঙ্গে তৈরি করতে পারেন, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, কথা লিখে রেখে দিন, আরো সামনে কঠিন দিন আসবে যেদিন আপনার পাশে কাউকে পাবেন না। বর্তমানে আল্লাহ ছাড়া মুসলমানদের আর কেউ নাই, আল্লাহ ছাড়া মুসলমানদের কেউ নাই, আল্লাহ ছাড়া মুসলমানদের কেউ নাই। আমার সাথে একমত আপনারা? জোরে বলুন একমত। যদি এটা বিশ্বাস করেন, সমস্ত সবার সাথে সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করব, বলি ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ওই আল্লাহ পাকের ওয়াদা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি তুমি মুমিন হও, যদি তুমি ঈমানদার হও, আমি আল্লাহ বললাম আমার সাহায্য তোমার উপরে অবশ্যই বাধ্যতামূলক। সুবহানাল্লাহ পাঠ করেন। আমাদের কে সাহায্য করবেন? কে সাহায্য করবেন? আল্লাহ, তিনি ছাড়া কেউ নাই। হুজুর ঠিক বলছেন, ইরাক শেষ করে দিয়েছে তো, আমেরিকা ইরাক ধ্বংস করে দিয়েছে, আফগানিস্তান সেখানে ইয়েতিম আর বিধবা। ফিলিস্তিন শেষ হবে, ভারতবর্ষ হবে না। হবে? হবে কি হবে না? তারা দাঙ্গা চাইছে। আমরা শান্তিপ্রিয় হিন্দু, শান্তিপ্রিয় মুসলিম, মাথা ঠান্ডা করেছি বলে তো এখনো বাংলায় বড় দাঙ্গা হয় নাই। কি বুঝতে পারছেন না কি বললাম? প্রত্যেক দিন যেভাবে নেতারা, সাম্প্রদায়িক নেতারা যেভাবে উস্কানি দিচ্ছে টেলিভিশনের চ্যানেলে বসে বসে, যদি বাংলার হিন্দুরা শান্তিপ্রিয় না হতো, যদি বাংলার মুসলমানরা শান্তিপ্রিয় না হতো, এ বাংলা কবে গুজরাট হয়ে যেত। কি বলছি কথা বুঝতে পারছেন না? আমরা ধৈর্য ধরে আছি, সবর করছি, মাথা গরম করছি না, তাই আমরা এখনো ঠান্ডা আছি। এই শান্তি বজায় রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করুন, তিনি ছাড়া আপনার বাঁচানোর কেউ নাই। কেউ আপনার পাশে পাবেন না, কেউ কাউকে পাবেন না। বাঁচাবেন কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আমি আল্লাহ আসমান থেকে তোমাদের কিতাব দিলাম, তোমাদের একটা রুজ্জু দিলাম, ওটার নাম হলো কোরআন। ওটাকে সবাই তোমরা মজবুত করে ধরো। ধরবো ইনশাআল্লাহ, ধরবো ইনশাআল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। সুবহানাল্লাহ বলেন, বলেন সুবহানাল্লাহ। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। তোমাদের মতো যুবক ছিল হযরতে ওমর ফারুক, টাকা ছিল না, পয়সা ছিল না, কোটি টাকার মালিক ছিল না, বেদুইন ছিল। যখন নবীর সামনে আসলো, কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন অনুযায়ী জীবন যাপন শুরু করলো। আল্লাহর নবীর ইন্তেকালের পরে একা ওমর ফারুক অর্ধেকটা পৃথিবী জয় করে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে? ঈমান দিয়ে, চরিত্র দিয়ে। ৩১৩ জন বদরে বিজয় এনে দিয়েছিল। আল্লাহর নবীর জামানায় মুসলমানের সংখ্যা বেশি ছিল না, কিন্তু মুসলমানদের মধ্যে ছিল ঈমান। সুবহানাল্লাহ পড়ে। তাদের মধ্যে ছিল ইনসাফ, তাদের মধ্যে ছিল সততা। ২ নম্বর তারা ছিল না, প্রতারক তারা ছিল না। আজ মুসলমানদের কথার কোনো ঠিক নাই, ওয়াদা করি তো খেলাপ করি, অথচ মুমিন বান্দা কখনো ওয়াদা খেলাপকারী হয় না। কোরআন শোনাচ্ছে, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম
লিজ্জাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানিহিম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামানিবতাগা আরা যালিকা ফাউলাইকা। কি সুন্দর কথা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলছেন ঈমানদার তো তারা যারা ওয়াদা পূরণ করে। প্রতিশ্রুতি দিলে সব চলে যাবে কিন্তু মুখের জবানের কথা চলে যাবে না, এর নাম তো ঈমানদার। আর তাদের কাছে যে আমানত সেটাকে রক্ষা করে। আজ আমরা আমানতের খেয়ানত করি, আমরা আমানতের খেয়ানত করি, আমরা পরের মালটাকে নিজের মাল বলে মনে করি আর প্রতিশ্রুতি দিলেই ভঙ্গ করি। আজ মুসলমান জাতির মধ্যে ইহুদিদের চরিত্র ঢুকে গেছে, ইসরায়েলি চরিত্র ঢুকে গেছে, বানি ইসরায়েলের চরিত্র ঢুকে গেছে। কি চরিত্র? ওয়াদা খেলাপ করা, মিথ্যা কথা বলা, প্রতিশ্রুতি ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা। এই স্বভাব দিয়ে কোনোদিন পৃথিবী জয় করতে পারবে না। এক, আপনাকে সৎ হতে হবে, ন্যায়বাদী হতে হবে, ইনসাফ করতে হবে মানুষের উপরে। আপনার সত্য কথা বলে জেলও খাটলে তাও সত্য কথা বলতে হবে, ইনসাফের উপরে চলতে হবে। আপনার মধ্যে ন্যায় পরায়ণতা, সততা, অনেস্টি যদি না থাকে, দাড়ি দিয়ে, টুপি দিয়ে, হজ দিয়ে আপনি জান্নাত পাওয়া যাবে না। সেজন্য সৎ হব ইনশাআল্লাহ বলেন। তাহলে কোরআন কি শোনাচ্ছে? কোরআন শোনাচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আমি আল্লাহ আসমান থেকে সব চাইতে মজবুত একটা রশি দিলাম, তার নাম হচ্ছে কোরআন। সবাই মিলে ধরো। ও মুসলমান, তোমার ছোট ছেলেটা এখন যে কোরআন পড়তে জানে না, তুমি তোমার ছেলেটাকে ধ্বংস করে দিচ্ছ ভাই। তোমার মেয়েটাকে তুমি ধ্বংস করে দিচ্ছ। তোমার মেয়ে নামাজ পড়ছে না, তোমার মেয়ে কোরআন পড়তে পারছে না, তোমার ছেলেটা আল্লাহ চেনে না, তোমার বাড়ির বাচ্চাটা মোবাইলের সময় কাটায় কিন্তু কোরআন শরীফের আলিফ চেনে না, সূরাটাই চেনে না। কি ভূমিকা তুমি নিয়েছো বলো? তুমি কি ভূমিকা নিয়েছো? তুমি যেদিন মারা যাবে, আমি যেদিন মারা যাব, আপনি চলে যাওয়ার পর আমার বাড়িটাতে কোরআন পড়ার আর নামাজ পড়ার কোনো লোক থাকবে না। নামাজ আর কোরআন যখন মুসলমানদের মধ্যে থাকবে না, এ জাতিকে ভেড়ার মতো, এ জাতিকে গাধার মতো গুলি করে করে, কতল করে করে মেরে দিলে আল্লাহর ফেরেশতা একটাও নামবে না। কি বলছি কথা বুঝতে পারছেন না? যখন জাতির মধ্যে ঈমান থাকবে না, কোরআন থাকবে না, নামাজ থাকবে না। আজ আমাদের ছেলেরা নামাজি না। কেন নামাজি না? আমি ইয়ং ছেলেদের মোটেই দোষ দেব না। ভুল হলো সমাজের সিস্টেম, সমাজের ব্যবস্থা। কি ভুল ব্যবস্থা? আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আপনি কি করেছেন? কিন্ডারগার্টেন স্কুলে দিয়েছেন, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, আমি স্যালুট করছি, আপনি পড়ান। কিন্তু তার চরিত্র, তার ঈমান, তার ইসলাম, তার দ্বীন হেফাজতের জন্যে প্রথম যে শিক্ষাটা আপনার সন্তানকে আপনি বাধ্যতামূলক করে দেবেন বাপ এবং মা হিসাবে, ওটা হলো কোরআনের শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইলমের শিক্ষা, ইসলামের শিক্ষা। ওটা দিয়েই এইবার সে জেনারেল শিক্ষায় পা রাখবে। কথাটা মাথায় থাকবে ইনশাআল্লাহ বলেন। জানি না আপনাদের মসজিদে কত বাচ্চা পড়তে আসে। কি লাভ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে জলসা দিয়ে? কি লাভ আছে বিশাল বড় বড় কুরবানির গরু দিয়ে? আপনার ঈমান রক্ষা তো হবে না। কেন হবে না? আমাদের নেক্সট জেনারেশন, আমাদের সন্তানরা আস্তে আস্তে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। এরা গানের দিকে মত্ত হয়ে যাচ্ছে। অনলাইনের ফোনের নেশায় যে পড়েছে, ও মদের চাইতে আরো বেশি নেশা। মাতাল 6 ঘন্টা নেশা থাকে, বাকি 18 ঘন্টা 14 ঘন্টা সেন্সটা ভালো থাকে। যে ছেলে মেয়ে মোবাইলের নেশায় ডুবে গেছে, ওকে ফিরিয়ে আনা আর সম্ভব না। ও স্কুল ছেড়ে দিয়েছে, ও ক্লাস ছেড়ে দিয়েছে, বইপত্র তুলে দিয়েছে, ও স্কুলে যায় না, পড়াশোনার জিনিসটা কি বোঝে না। ও পরীক্ষার আগের দিন দেখবেন বই জেরক্স করছে। করে কি করে না? করে না? বই জেরক্স করে পরীক্ষা দিচ্ছে। এই জেরক্স দেয়া পরীক্ষা দিয়ে মাস্টার হলে কি করে সে মাস্টার হবে? কি করে সে ভালো পুলিশ অফিসার হবে? কি করে সে বড় আইনজীবী হবে? কি করে একটা ডাক্তার হবে?
সম্ভব না। তাই আপনার সন্তানের বাঁচানোর দায়িত্ব রাষ্ট্র নেবে না, আপনার সন্তানের বাঁচানোর দায়িত্ব মমতা নেবে না, আপনার সরকার বাঁচানোর দায়িত্ব মোদি নেবে না। আপনার সন্তানের মানুষ করার দায়িত্ব আপনি বাপ আর মা দুজনকেই নিতে হবে। কথা কি বলছি বুঝতে পারছেন? কিভাবে দায়িত্ব নেবেন? আপনার সন্তান বড় হলেই কথা বলতে শিখলে যোগ্য ইমাম আছে, প্রত্যেকটা মসজিদের যোগ্য ইমাম রাখবেন। আগে প্রথমে আল্লাহকে, রসুল কি, দিন কি, নামাজ কি, ইমান কি, শিরিক কোনটা, নাজায়েজ কোনটা, হালাল কোনটা, হারাম কোনটা, এই শিক্ষাটা ফরজ, মাস্ট, এটা আগেই দেবেন। তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ইনস্টিটিউট পড়াশোনা করে মানুষের মতো মানুষ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন শিক্ষা দেবেন না, মক্তবে পাঠাবেন না, মাতাল তৈরি হবে। কি তৈরি হবে? তাই কোরআন শোনাচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আমি আল্লাহ যে আসমানি কিতাব দিয়েছি ওটা তোমরা সকলে মিলে ধরো। ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না, ভাগাভাগি করে তোমরা যেন ভেদাভেদ করে নিও না। কারণ তোমরা ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এ মুসলমানেরা, কোরআন শুনিয়ে দিচ্ছে তোমরা আল্লাহর ওই নেয়ামতকে স্বীকার করো। কারণ কোরআন আসার আগে তোমরা একে অপরের শত্রু ছিলে। আরবের জমিনে, মক্কা জমিনে একে অপরের সঙ্গে শত্রুতা হতো, মারপিট হতো, দাঙ্গা হতো, গন্ডগোল হতো, খুনোখুনি হতো, কেউ কারো দেখতে পারত না। কোরআন বলছে কোরআন এসে শত্রুগুলো সকলে মিলে মিশে সবাই হয়ে গেলে তোমরা কলেমার ভাই। সুবহানাল্লাহ বলে। কোরআন এসে শত্রুগুলোকে একই প্লেটে খাইয়ে দিয়ে হয়ে গেল কি? আপনাদের এলাকায় দাওয়াতের কাজ হয় তো? হ্যাঁ না বলছেন না কেন? ধরুন মালয়েশিয়া থেকে 5 জন মুসাফির এসছে আপনার গ্রামে দিনের প্রচারে এসছে। ওরা যখন খাবে, প্লেট দস্তরখান সাজিয়ে নিয়েছে, মাংস আছে, মাছ আছে, বিভিন্ন ভেজ আছে, বিভিন্ন খাবার আছে। তো ওরা যদি বলে ভাই এসো না হাতটা ধুয়ে বসে আমার পাশে খাই, আপনি হাত ঝাড়া দিয়ে উঠে চলে যাবেন? যাবেন? যাবেন না। কেন? ওরা যখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তখন হয়ে গেল কলেমার ভাই। ওদের রক্তটা আপনার জন্য হারাম, ওদের সম্মান নষ্ট করা হারাম, ওদের জীবনকে রক্ষা করা আপনার জন্য দায়িত্ব। এই কথাটা আল্লাহ কোরআনে বলছে, এ মক্কার মানুষ তোমরা যাযাবর ছিলে, তোমরা উট চড়াতে, তোমরা ভেড়া চড়াতে, তোমরা ছাগল চড়াতে, তোমরা রাখাল ছিলে। একে অপরের সঙ্গে সম্পর্ক ঝামেলা বছরের পর বছর তোমাদের মধ্যে বিদ্যমান ছিল। কিন্তু কোরআন যখন এসে গেল, মক্কার মদিনার মুসলমান ভাই ভাই হয়ে গেলে, আরব অনারব ভাই ভাই হয়ে গেলে, ইন্দোনেশিয়া ইন্ডিয়ান ভাই ভাই হয়ে গেলে, তুরস্ক আর বাংলাদেশ ভাই ভাই হয়ে গেলে, অস্ট্রেলিয়ার জাপানের কলেমা পড়া লোক ভাই ভাই হয়ে গেলে, ইংল্যান্ড আর থাইল্যান্ড ভাই ভাই হয়ে গেলে, মালয়েশিয়া ইন্দোনেশিয়া ভাই ভাই হয়ে গেলে, বাঙালি অবাঙালি ভাই ভাই হয়ে গেলে, একে অপরের সঙ্গে দেখা হলে সালাম, কেউ মৃত্যু হলে তুমি চোখের পানি ফেলো, কেউ দুঃখ পেলে তুমি তার জন্য দোয়া করো। এটা কোন কিতাব তোমাদের মধ্যে ঐক্য স্থাপন করেছে? কিতাবটার নাম কি? জোরে বলুন। কোরআন। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনকে মজবুত করে ধারণ করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবার 3 বিষয়ে কথা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী যদি তালাক প্রাপ্ত হয়ে যায়, তালাক প্রাপ্ত হওয়ার পরে নারীটা 3 মাস 10 দিন পরে আবার পুনরায় বিয়ে করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আবার 3 সংখ্যা কথা বলছে। ইসলাম সেই ধর্ম ভাই, সর্বপ্রথম বিধবা নারীর পূর্ণ অধিকার ইসলাম দান করেছিল। আপনারা সবাই জানেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহান মানুষ না ছোট মানুষ? জোরে বলেন। বিশাল মহান মানুষ। তার সবচাইতে বড় অবদান কি ভাই?
যারা পড়াশোনা করেছেন জানেন কি বিধবা বিবাহ 1856 1856 খ্রিস্টাব্দে ভারতবর্ষে বিধবা বিবাহ আইন এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের প্রচেষ্টায় পাশ হয়েছিল। তার আগে হিন্দু মহিলাদের স্বামী মারা গেলে ওই নারীকে বিয়ে করার অধিকার ছিল না। বিদ্যাসাগর মহাশয় বললেন, স্বামী যদি মারা যায় কম বয়সী একটা মেয়ে ছেলে কেন সে বিয়ে করবে না, বাকি জীবনটা সে কিভাবে কাটাবে। তিনি সমাজের কুসংস্কারকে তুলে ধরলেন, সমাজের ধর্মীয় গোড়ামি ছেদ করে বললেন, চেষ্টা করলেন এবার থেকে বিধবা হয়ে গেলেও ওই হিন্দু নারীটা স্বামী গ্রহণ করতে পারবে। এটাই তার সাফল্য, এটাই তার কৃতিত্ব। কিন্তু আমার প্রশ্ন হলো, আমরা তাকে 100-র মধ্যে 100 নাম্বার দিয়েছি, দেব, কিন্তু ভাই আজ থেকে 1400 বছর আগে আরবের মোহাম্মদ বলে যে মহামানবটা এসেছিলেন, তিনি কি বিধবা মহিলার জন্য কিছুই করেননি? এই ইতিহাস আপনার সন্তান জানে না, তাই নবীর প্রতি তার ভালোবাসা নাই। এই ইতিহাস আপনি আপনার সন্তানকে পড়ান নাই, তাই নবী নামক কে ব্যক্তিটাই চেনে না। নবীর বয়স মাত্র 25+। আর নবীর প্রথমা স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বয়স হলো 40+। কত? 40। আগে দুটো স্বামী মারা গেছে, 4টে সন্তান আছে। এই রকম বিধবা নারী সবচাইতে সমাজে বেশি অবহেলা হয়। আরবের মানুষগুলো ঘৃণা করতে শুরু করলো। সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মাদান খাদিজা বিয়ের প্রস্তাব দিয়ে যখন পাঠালো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার চাচার সাথে আলোচনা করে আমি রায় জানাবো। চাচা আবু তালেব বললে, ভাইপো আরবের জমিনে বিধবা বিবাহ করা হলো অপরাধ, তবে তোমার যদি মন চায় আমি আবু তালেব এ কাজে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। এবার বলুন, এই হুগলি জেলার ঘোষলার 25 বছরের যুবক ছেলে, আগে কোনো বিয়ে হয় নাই, শারীরিক দিক থেকে সম্পূর্ণ, টাকা আছে, সম্পদ আছে, জমি জায়গা সব আছে। পাশের গ্রামের 40 বছরের একটা মেয়ে, আগে 2বার স্বামী মারা গেছে, আর 4টে সন্তান আছে। এমন মেয়েকে যদি এই 25 বছরের ছেলের বাপের সঙ্গে বিয়ের জন্য কথা বলা হয়, সমাজ মেনে নেবে? হ্যাঁ না কিছু? এটা গোরস্থান না হিন্দুস্তান, কোনটা? আরে বলছেন না কেন? মেনে নেবে? ছেলেটা হয়তো বলবে, হোক, নবীর একটা সুন্নাত তো পালন করি। কি গো, আমরা খালি মিষ্টি খাওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, সালাম দেওয়া সুন্নাত, আর ওই বিধবা মেয়েকে বিয়ে করা সুন্নাত, ওই এটা তো পালন করলেন না। কি গো ভাই? হ্যাঁ, দাড়ি রাখা সুন্নাত এটা জানি, কিন্তু দিনের প্রচার করতে গিয়ে পিঠের চামড়া উড়ে যায়, মার খাওয়া সুন্নাত, এটা কজন মানি? শুনছেন আপনারা? জুমার দিনে বড় আতর বার করে শরীরে সব জায়গায় ঘষছে। লোক জিজ্ঞাসা করলো, ভাই এত বড় ফাইল কেন? বললে, আতর মাখা সুন্নাত, তুমি এটা কি না মানো? বললে, এটা আমি মানি। বললে, যে নবী আতর মাখা সুন্নাত বলেছিল, আবার যুদ্ধের ময়দানে সত্যের জন্য জীবন দেওয়া সুন্নাত, ওটা তোমার মধ্যে নাই কেন? খাবার শেষে 2টো মিষ্টি দিল, 10 টাকা দামে রসগোল্লা, 2 মিনিটে উড়ে গেল। বলছি মিষ্টি খাওয়া সুন্নাত, এটা তুমি মেনে নিলে, আর প্রতিবেশী ক্ষুধার্ত ঘুমিয়ে গেল, খাবার দেওয়া সুন্নাত ছিল, ওটা তোমার ভিতরে কোথায় গেল? রসগোল্লার সুন্নাতটা খুব মেনে নিয়েছে, কিন্তু নিজে কিনে খাবে না, লোক দিলে পুরো মুহূর্তে উড়ে গেছে। কি বুঝলেন? তাই সহজ সুন্নাত নিয়ে জান্নাতে যাবেন আর কঠিনগুলো মানবে না, এটা তো হয় না। দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, এটা তো তুমি জানো। আর ওই নবী দস্তরখান বিছিয়ে খেয়ে আবার দিনের দাওয়াতের জন্য না খেয়ে পেটে পাথর বেঁধে 100 কিলোমিটার দূরে তায়েফে গিয়ে মার খেয়েছিল। ওই সুন্নাতটা তোমার মধ্যে কবে পয়দা হবে বলো? তুমি তো তোমার গ্রামে দাওয়াতের সাথীরা আসলে ঝাঁটা দিয়ে তাড়িয়ে দিচ্ছ, বসতে দিচ্ছ না। তুমি বলছো দস্তরখানে খাওয়া সুন্নাত,
চেটে পুচে খাওয়া সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত। ওই নবী মক্কা থেকে তায়েফ 100 কিলোমিটার দূরে গেল, তখন স্কুটি ছিল না, নবীর কোনো বুলেট বাইক ছিল না, নবীর যুগে টোটো ছিল না, প্লেন ছিল না, হেলিকপ্টার ছিল না, বাস সার্ভিস ছিল না, ট্রেন সার্ভিস ছিল না। হাই ক্যাটাগরির লোকেরা যেত উট কিংবা ঘোড়ায়, নবী ঘোড়ার উপরে, উটের উপরে 100 কিলোমিটার তায়েফে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন দিতে শুরু করলো, তায়েফের মানুষরা নবীকে মারতে শুরু করলো। বিশ্ব নবীর নূরের মতো চেহারা, এত সুন্দর মানুষ পৃথিবীতে কেউ দেখে নাই। নবীকে মারতে মারতে রক্ত যখন জমিনে পড়ে গেল, নবী প্রচন্ড ব্লিডিং হয়ে গেল। আল্লাহর আসমান থেকে ফেরেশতা চলে আসলো, নবীজি বেহুশ। কয়েক ঘন্টা পরে যখন হুঁশ হলো, হুঁশ হওয়ার পরে জিব্রাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম জিব্রাইল, আপনার শরীরে রক্ত দেখে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। আপনি যদি একবার বদদোয়া করেন, বিশাল বড় পাহাড়গুলো নিয়ে তায়েফের ব্যক্তিদের ধ্বংস করে দেব। আমার নবীজি দোয়া করেছেন না বদদোয়া? জোরে বলেন। মুসলমান হলে তার পিঠের চামড়া থাকবে না, ইমানদার হলে বিপদ তার নেমে আসবে। কারণ যে ব্যক্তি যত লোকের উপকার করে তার তত বেশি ক্ষতি হয়। অর্জুন গাছ দেখেছেন? অর্জুন গাছ দেখেন না? অর্জুন গাছ, অর্জুনের ছাল কি কাজে লাগে? কি গো? অর্জুন গাছের ছালটা থাকে না। কেন থাকে না? কারণ অর্জুন গাছ মানুষের সবচাইতে কাজে লাগে, তাই উপকার করে যে বেশি, তার ছাল চামড়া থাকে না। কথা মনে থাকবে বাবা। তুমি ইমান এনেছো, গোশ খাচ্ছ, ভালো ভালো চিকেন খাচ্ছ, বিরিয়ানি খাচ্ছ, আর ঘুরে ঘুরে দিন প্রচার করছো আর মনে করছো জান্নাত। না ভাই, জান যাবে, মাল যাবে, বিবি যাবে, বাচ্চা যাবে, জমি যাবে, দেশ ছাড়া হবে, ফাঁসির মঞ্চে যাবে, তবেই তোমার ইমানটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তুমি ফজরে উঠে মসজিদে যেতে পারছো না, আর এই বডি নিয়ে তুমি জান্নাতে যাওয়ার আশা করছো। তুমি যে হাতে কোরআন নিয়ে পড়তে পারছো না, ওই হাত কি করে জান্নাতের দরজা খুলবে ভাই? তাই যুবকেরা, ভাইয়েরা, আগিয়ে এসো দিনের দিকে, ইসলামের দিকে। আর বেশি কথা লম্বা করব না, একটা দুটো কথা শেয়ার করে শেষ করব। নবীজি তায়েফে গেলেন, রক্তাক্ত হয়ে গেল, রক্ত জমিনে পড়ে গেল। জিব্রাইল কাঁদছেন, আকাশের ফেরেশতারা কেঁদে বলছে, ইয়া আল্লাহ, আপনার রহমাতাল লিল আলামিনের শরীর থেকে রক্ত ঝরছে। জিব্রাইল বলছেন, নবী, আপনি একবার যদি বলেন বিশাল বড় বড় পাহাড়গুলো দিয়ে তায়েফের সমস্ত শত্রুগুলিকে মুহূর্তের মধ্যে পিষ্ট করে দেব, এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? জোরে বলুন, জোরে বলুন। সম্ভব। নবীজি রক্তটা মুছলেন, রক্তটা মুছে ফেলে হাত দুটো তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি যে নবী, এই তায়েফের মানুষ সেটা জানে না। আয় আল্লাহ, তাদের তুমি হেদায়েত করে দাও। তারা যদি হেদায়েত না হয়, তাদের সন্তানগুলিকে তুমি হেদায়েত করে দিও। সবাইকে মেরে দিও না। সবাই যদি পাথর চাপা পড়ে মারা যায়, আমি নবী কার কানের কাছে শোনাবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সহজ সুন্নাতগুলো নেবেন আর কষ্টের সুন্নাতগুলো নেবেন না, এটা হতে। নবীজির 25 বছরের যুবক চ্যালেঞ্জ হয়ে গেল 40 বছরের নারীকে বিয়ে করা। নবীজি রাজি হয়ে গেল। 4টে সন্তানের মাকে নবীজি বিয়ে করলেন। সর্বপ্রথম বিধবা বিবাহ আইন বিশ্ব নবী নিজের জীবনে বাস্তবায়ন করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কে জানে ইতিহাসটা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সম্মান করি, কিন্তু তিনি বিদ্যাসাগর মহাশয় যেদিন বিয়ে করেছিলেন, ওই মেয়েটার বয়স ছিল কিন্তু মাত্র 9 বছর। আপনি পড়ুন, ইতিহাস পড়ুন, পেয়ে যাবেন। কিন্তু ভাই, তিনি তো কোনো বিধবা মেয়েকে বিয়ে করেননি। তিনি বলেছিলেন, আইন পাশ করার চেষ্টা করেছিলেন, কিন্তু 9 বছরের মেয়েকে বিদ্যাসাগর বিয়ে করলেন, কোনো বিধবাকে বিয়ে করলেন না।
আর যে নবীর জন্য আমরা এখানে এসেছি, যে রসুলের জন্য আমরা জীবন পর্যন্ত দিতে পারি, ওই রসুল আজ থেকে 1400 বছর আগে 40 বছরের অর্ধবৃদ্ধা মহিলা, 4টে সন্তানের মা, 2বার স্বামী মারা গেছে, এই মহিলাকে বিয়ে করে তার সঙ্গে 25টি বছর সংসার করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, আল্লাহু আকবার। কি সম্মান, কি মর্যাদা স্ত্রীকে না দিয়েছেন বিশ্বনবী। আর এই রসুলের দাওয়াতের পিছনে সবচাইতে বেশি অবদান ছিল আম্মাজান খাদিজার। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ পড়ে। আজ যুবকেরা যে কোনো মেয়ে দেখলেই মনে করে যে সুন্দর হলেই আমার জীবন সার্থক করে দেবে। না ভাই, চরিত্রবতী যদি না হয়, শিক্ষিতা যদি না হয়, ধার্মিকা যদি না হয়, আপনি কাল সাপ কিনে চলে এসেছেন বাড়িতে। বিশ্বনবীর দাওয়াতের পিছনে সবচাইতে বেশি ভূমিকা ছিল আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সারা রাত বিশ্বনবীর দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, দাওয়াতের কাজ করে। নবীজি বাড়ি ফিরেছেন, আমাদের মায়েদের বাড়িতে এসে স্বামী ডাকতে ডাকতে গলা ছিঁড়ে যাচ্ছে, দরজা খোলে না। আর যদি বা দরজা খোলে, এমন একটা ভাব, কোথায় ছিলে, কি করছিলে, এমন কথা বলবে, স্বামী বেচারা মন খারাপ। নবীজি দাওয়াত ও তাবলীগের মেহনত করে রাত 2টোর সময় বাড়ি ফিরে দেখছেন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম খাদিজা। বলার সাথে সাথে ওয়ালাইকুমুস সালাম বলে দরজা খুলে গেছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। নবীজি বললেন, খাদিজা এত রাত হয়ে গেল, এখনই কি ঘুমাও না? খাদিজা বললেন, আল্লাহর নবী, আপনি দাওয়াতের মেহনত করে রাত্রেবেলা বাড়ি ফিরছেন, আমি যদি ঘুমিয়ে যাই আপনি আমাকে ডাকবেন, বারবার কষ্ট হবে, আর বিশ্বনবীকে কষ্ট দিলে আমার আল্লাহ অখুশি হবে, সেজন্য দরজার সঙ্গে পিঠ লাগিয়ে ঘুমালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম। কি ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে। আজ আমাদের পয়সা আছে, ঘর আছে, এসি আছে, স্ট্যাটাস আছে, ইনকাম আছে, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত আছে? কেন নাই? রসুলের সুন্নাত নাই, রসুলের আদর্শ নাই, তাই ভালোবাসা নাই। আপনি সালাম দিয়ে ঘরে ঢুকুন, আপনি বাড়িতে নামাজ পড়ুন, আপনি বাড়িতে কোরআন পড়ুন, আপনার স্ত্রীর সঙ্গে রসুলের স্ত্রীর মতো আচরণ করুন, ভালোবাসা আসবে কি আসবে না? আসবে কি আসবে না? ভালোবাসা যার বাড়িতে নাই, তার বাড়িটা জাহান্নাম। তাই বাড়িতে ইসলাম আনুন, ইসলামের আদর্শ বাড়িতে পালন করুন, অবশ্যই নবীর সংসারের মতো ভালোবাসা আসবে। নবীর বাড়িতে ফ্রিজ ছিল না, এসি ছিল না, খাট ছিল না, তোশক ছিল না, আলনা ছিল না, আলমারি ছিল না, দামি ফার্নিচার ছিল না। কি ছিল? সামান্য খাবার, গম জব, মাসের পর মাস খাওয়া হতো না, কিন্তু ভালোবাসা মহব্বত এত বেশি ছিল। যেদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, সেদিন নবীর কাছে ডেকে বললেন, হে আমার নবী, জীবনে কোনোদিন বেনারসি শাড়ি চাইনি, জীবনে কোনোদিন সোনার অলংকার চাইনি, আপনি আমার হাতে হাত দিয়ে কথা দিন আমার মরণের পরে 2টি জিনিস আমার কাছে দেবেন। আমি খাদিজা 2টি ডিমান্ড করছি। আল্লাহর নবী বললেন, বলো খাদিজা, আমি সারা জীবন তোমাকে ভালো কাপড় দিতে পারিনি, ভালো খাওয়া দিতে পারিনি, তোমার মনের চাহিদাটা পূরণ করতে পারিনি, তুমি যেটা বলবে সেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূরণ করব। খাদিজা বললেন, হে আল্লাহর নবী, 1 নম্বর হলো আমার মরণের পরে বাজারের কোনো কাফন দিয়ে আমার কাফন দেওয়ার দরকার নাই, আপনার পবিত্র পোশাক মুবারক, যে পোশাক পরে দাওয়াতের মেহনত করেছেন, যে পোশাক পরে আল্লাহর সঙ্গে আপনি দিদার করেন, যে পোশাকে পরে আপনি জিব্রাইলের সঙ্গে কথা বলেন, ওই পোশাকটা আমার জন্যে কাফন বানিয়ে দেবেন। আর 2 নম্বর হলো, যেদিন আমি মারা যাব, মারা যাওয়ার পরে পৃথিবীর সব স্বামী স্ত্রীর কবরে নামতে চায় না, অন্য ব্যক্তি এসে কবরে শুইয়ে দেয়। আমি খাদিজা, আমি জানি না আমার সাথে কবর কি আচরণ করবে। আমি যেদিন মারা যাব, আপনি কবরে নামবেন, আপনার চেহারা মোবারক, আপনার পবিত্র হাত দিয়ে কবরের মাটিতে একটু বুলিয়ে দিয়ে বলে দেবেন, কবর রে, আমার খাদিজার সঙ্গে খারাপ ব্যবহার করিসনি। যেদিন বিশ্ব নবীর স্ত্রী খাদিজা মারা গেলেন, নবীজি ভেঙে পড়লেন, নিজের কাফনটা নয় বরং নিজের পিরহান দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাফনটা পরিয়ে দিয়ে আস্তে করে কবরে শুইয়ে দিয়েছিল। আর কবরের মাটিকে সেদিন হাত দিয়ে নবীজি বলেছিলেন, ওরে কবর, আর আমার কোনোদিন খাদিজা ঘুম পড়াবে না। আমি যখন কলেমার দাওয়াত দিয়ে বাড়িতে ফিরি, রাত 2:30-3টা পর্যন্ত দাঁড়িয়েছিল,
আজ থেকে আর কখনো আমার জন্য কেউ অপেক্ষা করবে না, আমার বিছানাটা আর কেউ কোনোদিন ঝেড়ে পরিষ্কার করে দেবে না। আমি বাড়িতে গেলে ইয়া রাসূলুল্লাহ আপনার কোনো কষ্ট হয়নি বলে কেউ সেদিন আমার পাশে থাকবে না। ওরে কবর, আমি ঘুমালে তবে খাদিজা ঘুমিয়েছে, আমি খেলে তবে খাদিজা খেয়েছে, আমি বিছানায় শুয়ে পড়লে তবে খাদিজা বিছানায় শুয়েছে। আজকে তোর কাছে একা রেখে চলে যাচ্ছি, অন্ধকার ঘরে রেখে যাচ্ছি। ওরে কবর রে, আমার খাদিজার জন্য যেন খারাপ ব্যবহার করিস না। এটাই ছিল স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা। ও মুসলমান, তোমার বাড়িতে ভালোবাসা ভ্রাতৃত্ব আনতে গেলে নামাজ ছেড়ে দিও না, কোরআন ছেড়ে দিও না, দিন ছেড়ে দিও না। তোমার সন্তানকে তুমি বেনামাজি বানিয়ে যেও না। তোমার সন্তান নেশার দিকে চলে যাচ্ছে, তোমার সন্তানের হাতে আজকের কোরআন নাই, তুমি বুঝতে পারছো না যে কোন দিকে চলে যাচ্ছ। তাই ফিরে এসো দিনের দিকে, ফিরে এসো কোরআনের দিকে। যদি কোরআন হাতে করে নিয়ে বাঁচতে চাও, ইমানের সঙ্গে যদি বাঁচতে চাও, তোমার মরণটা যদি গুলি খেয়ে হয়, তোমার মরণটা যদি শত্রুর আঘাতে হয়, ওটা মরণ না। ওই মরণের সময় আল্লাহর ফেরেশতারা তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে।